প্রিয় ভাইয়েরা আমার, কবরের নিরাপত্তার জন্য আপনাকে তেলাওয়াত করতে হবে সূরা মুলুক। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহা। একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয়, জানতে চাই আপনারা বলেন কিছু প্রশ্ন উত্তর আছে না নাই? আছে। মুনকার নাকির প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করা হবে কি? মান রব্বুকা, তোমার রবের নাম কি? প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, যিনি সার্বভৌমত্বের মালিক, তিনি হলেন কে? এবার আপনারা বলেন প্রশ্ন করা হবে বাংলায় না আরবিতে? আরবিতে প্রশ্ন করা হবে। আরবিতে তো আরবি ভাষাও তো শিখা দরকার, কোরআনের হরফ তো জানা দরকার। যদি না জানেন তো আপনি লিখে নেন, কপালে বিপদ আছে। হাসরের ময়দানের ভাষা হবে আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি ভাষা, নবীজির ভাষা আরবি ভাষা, সব ফেরেশতাদের ভাষা আরবি ভাষা। যারা কোরআন পারে, কোরআন শিখে, কোরআন জানার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলা কবরে যাওয়ার পরে অটোমেটিকলি আরবি ভাষা শিখে যাবে। একটা মানুষের লাশ কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব সর্বময় ক্ষমতার মালিক, তিনি হলেন কে? এবার আপনারা বলেন প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলে প্র্যাকটিস লাগে কি লাগে না? যেমন এই মাঠের ভিতরে যদি একটা খেলা হয়, আবার অনেকে কথা অন্যদিকে নিয়েন না, একটু বোঝানোর জন্য বলি। অনেকে তো আবার খালি সমালোচনা জরুরি, এ তো আমার জায়গায় নাই, আমি কই আছি আর হে কই আছে। এখানে যদি একটা খেলা হয়, বাংলাদেশের ভিতরে জাতীয় টিমের ভালো একজন বলারের নাম বলেন তো যুবক ভাইরা, ভালো যে বল করতে পারে, কি নাম? ভাই সাকিবের নাম কইেন না তো, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে। বাদ দেন, থাম, অন্য একটা খেলোয়াড়ের নাম বলেন। মুস্তাফিজ। মুস্তাফিজকে যদি বলা হয় তুমি বল কর, আর যদি আমাকে বলা হয় হুজুর আপনি 6-4 মারেন, ধুমায় মারেন, আমি কি পারমু? জোতা ধুইয়া দৌড় মারমু। ওই বল যদি দেখি ও তো আমি সহি দেখবো না, আর না জানি আমার কপালে পড়ে, কারণ আমার প্র্যাকটিস নাই, তার প্র্যাকটিস আছে। মুস্তাফিজ যেমন বল করে ওই কোয়ালিটির আর একজন ব্যাটসম্যান লাগবে।